আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন কার ব্লগে। এই মুহূর্তে আমি গাড়ি ড্রাইভ করছি ফেনী মহিপাল ফ্লাইওভারের উপরে, এবং ফেনী থেকে আমি যাচ্ছি চিটাগংয়ের আনোয়ারাতে একটি পারিবারিক কাজে। আনোয়ারাতে গিয়ে রাতের বেলায় একটি ইউনিক জায়গা আজকে এক্সপ্লোর করার ইচ্ছে আছে। তো এখন আছি ঢাকা চিটাগং হাইওয়েতে, চিটাগংয়ের পথে ছুটে যাচ্ছি এবং বছরের শেষ দিন আজ, যে সময় ভিডিওটি রেকর্ড করছি 31শে ডিসেম্বর দুপুর প্রায় 12টা বাজে। তো এই সময়টা হাইওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির তেমন একটা প্রেশার নেই, বেশ ফাঁকা হাইওয়ে, এবং এরকম সুন্দর ফাঁকা হাইওয়েতে ড্রাইভ করে বেশ ভালোই লাগছে। তো ঢাকা চিটাগং হাইওয়েতে দুপুরের ঠিক আগে করে এই সময়টাতে কিন্তু ড্রাইভ করে আসলে মজা পাওয়া যায়, কারণ রাস্তা বেশ ফাঁকা থাকে। খুবই বিরক্তিকর সময় আসলে হাইওয়েতে ড্রাইভ করার জন্য হচ্ছে সন্ধ্যার আগের যে সময়টি, কারণ সেই সময় হাইওয়েতে প্রচুর গাড়ির চাপ থাকে এবং ফ্রিলি ড্রাইভ করার অপশন থাকে না। ঢুকে গেলাম পোর্টিং রোডে। এটি হচ্ছে চিটাগংয়ের ভাটিয়ারির যে প্রান্তে বাইজিৎ লিংক রোড গিয়েছে, তার ঠিক অপোজিটে এই পোর্ট লিংক রোড, এবং এই রোড ধরে আমরা চলে যাব ধীরে ধীরে কর্ণফুলী টানেলের দিকে, এবং টানেলের ওই পারে আনোয়ারা। তো দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটি রাস্তা, দুপাশে গাছের সারি, আমার ডান পাশে দূরে সাগর দেখা যাচ্ছে। অসাধারণ ফিলিং, খুবই সুন্দর একটি রাস্তা গাড়ি ড্রাইভ করার জন্য। ভিউয়ার্স, ঢুকে যাচ্ছি কর্ণফুলী টানেলে। বহুবার এর আগে এই টানেলের মধ্য দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু প্রতিবারই যখনই যাওয়া আসা করি তখনই এই টানেলের মধ্য দিয়ে ড্রাইভ করার যে ফিলিংস, প্রতিবারই এটি বেশ এক্সাইটিং এবং বেশ রোমাঞ্চকর। খুবই ইউনিক একটি এক্সপেরিয়েন্স এই টানেলের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভ করার, এবং যাদের সুযোগ আছে আমি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব অন্তত একবার হলেও এই টানেলের মধ্য দিয়ে ড্রাইভ করে যেতে। ভিডিও শুরুতে বলেছিলাম আজকে একটি আনোয়ারার ইউনিক জায়গা এক্সপ্লোর করব, এবং এটি হচ্ছে সেই জায়গা। জায়গাটি হচ্ছে আনোয়ারার বিখ্যাত পার্কি বিচ এর একদম দক্ষিণ প্রান্তে কনক্রিটের ব্লক দিয়ে তৈরি যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের ধারেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এই রেস্টুরেন্টটি এখনো কিন্তু পুরো দমে চালু হয়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রাতের বেলা যে সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং সাগর পাড়ের যে খোলা হাওয়া, এটি উপভোগ করার জন্য ইতোমধ্যে প্রচুর দর্শনার্থী এখানে এসে ভিড় করেছেন। মূল যে কটেজটি রয়েছে তার ভেতরে খুব স্বল্প পরিসরে কাস্টমারদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। সাগরের পাড়ের এই খোলা হাওয়াযুক্ত পরিবেশে এসে আপনারা ফুচকা, চটপটি এই জাতীয় খাবারগুলো এই রেস্টুরেন্টে খেতে পারেন। তো যারা এই এলাকার কাছাকাছি রয়েছেন তাদের জন্য অবসরে সুন্দর একটি সময় কাটানোর জন্য এই জায়গাটি বেশ ভালো একটি অপশন বর্তমানে। তো আজকের এই ছোট ব্লগটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।